আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আজকের বিশেষ আয়োজনে। আজ আমরা এমন এক স্বাদের গল্প শোনাবো যার ইতিহাস শুধু পুরনো নয়, বরং গর্বের, ঐতিহ্যের এবং বাংলাদেশের এক অনন্য পরিচয়ের অংশ। ভাবুন তো, একটা খাবার যা প্রায় 2 শতাব্দী ধরে মানুষের মন জয় করে আসছে। সে খাবার একসময় অভিজাত সমাজের আপ্যায়নের কেন্দ্রবিন্দু ছিল, আর আজও তার স্বাদ কেউ হুবহু তৈরি করতে পারেনি। হ্যাঁ, আমি বলছি বগুড়ার বিখ্যাত সরা দইয়ের কথা। আজকের এই ভিডিওতে আমরা শুধু দই দেখাবো না, আমরা জানাবো এর ইতিহাস, এর পেছনের রহস্য ও তৈরির প্রক্রিয়া, এবং কেন এটি বাংলাদেশের অন্যতম সেরা মিষ্টান্ন হিসেবে পরিচিত। চলুন শুরু করা যাক। আজ আমরা এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী শহর বগুড়াতে। এই শহরের নাম শুনলেই অনেকের মনে প্রথম যে জিনিসটি আসে তা হলো দই। কিন্তু এই দই কি শুধু একটা মিষ্টি? না, এটি আমাদের একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য ও একটি পরিচয়, যা আপন দধি ভাণ্ডার বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এই দই আপনার হাতের কাছেই পেতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। এই দইয়ের গল্প শুরু হয় বহু বছর আগে, যখন এই অঞ্চলে জমিদারের প্রভাব ছিল। তখনকার দিনের অতিথি আপ্যায়নের জন্য বিশেষ কিছু খাবার প্রস্তুত করা হতো, যার মধ্যে অন্যতম ছিল এই দই। ধীরে ধীরে এর স্বাদ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়, তারপর পুরো বাংলায়। এভাবেই একসময় রাজকীয় খাবার হয়ে ওঠে সবার প্রিয়। অনেকেই প্রশ্ন করেন, এই দইয়ের নাম কেন সরা দই? এর কারণ খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। এই দই তৈরি করা হয় মাটির তৈরি একটি পাত্রে, যাকে বলা হয় সরা। এই পাত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দইয়ের অতিরিক্ত পানি শুষে নেয়, ফলে এই দই আরও ঘন, আরও মোলায়েম এবং স্বাদে ভরপুর হয়। এই দইয়ের পাত্রই এই দইয়ের আসল গোপন রহস্য। মাটির সরার কারণে দইয়ের গঠন হয় ঘন ও স্বাভাবিকভাবে মিষ্টি। এই দই তৈরির পদ্ধতি প্রজন্ম থেকে প্রজন্ম চলে এসেছে। প্রতিটি কারিগর এই কাজ শিখেছেন তাদের পূর্বপুরুষদের কাছ থেকে, যারা প্রতিদিন দই তৈরি করে অসংখ্য সরা দই। সকাল খুব ভোরে শুরু হয় এই কাজ। চারপাশে তখনও নীরবতা, কিন্তু এখানে চলেছে ব্যস্ততা। প্রথমে আনা হয় টাটকা দুধ, তারপর সেটি ভালোভাবে জাল দেওয়া হয়। এরপর ধীরে ধীরে যোগ করা হয় চিনি এবং আগের দিনের দই থেকে নেওয়া স্টার্টার। সবকিছু ঠিকভাবে মিশিয়ে নেওয়ার পর দুধ ঢেলে দেওয়া হয় মাটির সরায়। এরপর শুরু হয় অপেক্ষা। সারা রাত ধরে এই দুধ ধীরে ধীরে জমে দই হয়ে যায়। এই প্রক্রিয়ায় কোনো তাড়াহুড়া নেই, সবকিছু হয় প্রাকৃতিকভাবে। পরের দিন সকালে যখন পাত্রের ঢাকনা খোলা হয়, উপরে দেখা যায় একটি সোনালী স্তর। এটাই সর। চলুন দেখে নেই এখানে কি কি পাওয়া যায়। আমাদের উল্লেখযোগ্য পণ্যগুলির মাঝে রয়েছে সরা দই, শাহী সরা দই, হাড়ির দই, ক্ষীরসা, খাঁটি গাওয়া ঘি ও অন্যান্য মিষ্টিজাত পণ্য। আপনি চাইলে খুব সহজেই এই পণ্যগুলো সংগ্রহ করতে পারেন, অথবা ফোনে অর্ডার দিয়ে ঘরে বসেই পেয়ে যেতে পারেন এই পণ্যগুলি। এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো গ্রাহকদের বিশ্বাস। যারা একবার এখানকার দই খেয়েছেন তারা আবারও ফিরে এসেছেন বারবার। এই আস্থাই আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের পণ্যগুলো বিশেষ উপলক্ষে ব্যবহার করা হয়, যেমন বিয়ে, জন্মদিন, মিলাদ ও কর্পোরেট ইভেন্ট, এবং সব ধরনের অনুষ্ঠানের জন্য এখানে পাওয়া যায় বিশেষ প্যাকেজ। আমাদের শোরুমের ঠিকানা বগুড়া জেলার শেরপুর, সরকারি খাদ্য গুদামের পাশেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।